হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সুন্দর ভিডিওটা শুরু করলাম, কিন্তু ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকে ভিডিওটা কি নিয়ে। আর যেহেতু মর্নিং ওয়াক করতে চলে এসেছি, তার জন্য তোমাদের সঙ্গে আর কি সকালটা শেয়ার করলাম। আজকে ভিডিওটা দুদিনের হবে, মানে আজকে এবং কালকে। তো চলো দেখো আমাদের বাড়ির অবস্থা কি, সেটা তোমার সঙ্গে তো শেয়ার ফ্রেন্ডস করবো। দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে এসছে। এতগুলো পেঁয়াজের এখনো ক বস্তা এসেছিল? হ্যাঁ, ও ক বস্তা এসেছিল? 2 বস্তা। 3 জনে মিলে নিল 2 বস্তা নাকি? ওরা কত নিল? আর আমাদের দুই ঘরের 1 বস্তা। তো আমি ঘুমাচ্ছিলাম আর দেখো ওদের পেঁয়াজ নিয়ে এসে তোলাও হয়ে গেছে। তো আমাকে ডাকেও নি, তো দেখছি এখন এসে দেখছি লাস্টে এ কটা পড়ে আছে। আর ওদের দিয়েছে ওই যে দেখো ওই কটা, ওরা হাফ নিয়েছে আমরা হাফ নিয়েছি। ওরা উঠানো হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো ফ্রেন্ডস দেখো, তারপর চলেছে অনেকটা বিকাল হয়ে গেছে আর এদিকে ঝড়ও উঠে পড়েছে প্রায়। তো তার জন্য তোমার দাদা কী করছে, ঘরে যে জানলা আছে ওগুলো সব তো কিছু আর কি আটকিয়ে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, কারণ শুনছি প্রচণ্ড পরিমাণে ঝড় হবে। রেমাল তোমরা নাম শুনেছো, তো তার জন্য আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে দেখো কি অবস্থা, মেঘ করেছে, তো ঝড়ও উঠে পড়েছে, তো ওই জন্য আর কি সমস্ত কিছু গোছানো হচ্ছে। আর যেহেতু আমাদের একটু টিনের ঘরটা আছে, তোমরা বুঝতে পারো টিনের বাড়ি, তো সাবধান তো থাকতে হবে, তাই না? এদিকে দেখো কালো ঘন মেঘ আর কি হয়ে এসছে। তো চলো, প্রচুর পরিমাণে ভয় লাগছে, বলছে রেমান পুরো একদম তাণ্ডব করবে। তো জানি না আমাদের আদৌ ঘর থাকবে, তো সেটাই ভয় পাচ্ছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, যদি উড়ে যায় বা আমরাও গেলাম। তো চলো যাই হোক, কিছু তো করার নেই, তাই না বলো? হ্যাঁ, আর সব কিছু ব্যবস্থা আর কি করবো, সব পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে। তো ভয় লাগছে যে ঘরটার যদি উড়ে চলে যায়, এই টিনের ঘর বাঁশের ঘরে যে দেখো, আর এইসব ঘর যদি আমাদের উড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে, বুঝতে পেরেছ? তো চলো যাই হোক। কেন না, এখন যাচ্ছে দোকানে, তো যে বললো দোকান খুলি, যখন তখন তো ঝড় উঠতে পারে। ঝড় বৃষ্টি হবে আর খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। তো চা করতে এসে ভাবলাম আজকে একটু না হাটকে কিছু খেতে ইচ্ছা করছে, তো তার জন্য দেখো মুড়ি আর কি ভেজে নিচ্ছি। তো মনটা হলো যে মুড়ি ভাজা খাই। তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়েছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আর কারি পাতাগুলো তুলে নিয়ে আসিনি, নাহলে কারি পাতা দিলেও বেশি ভালো লাগবে। তো তো তারপরে দেখো এদিকে মুড়ি আমার ভাজা হয়ে গেছে আর বাটিতে সবার জন্য নিয়ে নিচ্ছি। তো দাদাভাইও দোকান থেকে চলে এসছে খাবে বলে, আর মেয়ে দোকানে বসে আছে। ওই টাইমে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো দেখো দাদাভাই বললো আর কি দোকানে যায়, মেয়ে একা আছে। তো তারপর দেখলো যে একটু কমেছে, তো আমি বললাম চাটা খেয়ে যাও। তো চাটা খেয়ে গিয়ে আর কি দোকানটা একেবারে বন্ধ করেই চলে আসবে তাড়াতাড়ি, কারণ ঝড় উঠে পড়েছে। সেরকমভাবে হালকা পাতলাও হতে হতে অনেকটা বেশি হচ্ছিলো। তো চলো তারপরে চলে এসেছি তারপর দিন সকালে একেবারে। রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ঝড় অনেকটা শুরু হয়ে গেছিলো। আর এইদিকে দেখো কী পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো এখন বাজে সকাল 6টা 10। তো উঠলাম, এখন ঘুম ভেঙে গেছে অনেকক্ষণই। ঘুম কি আর হয় এত ঝড় বৃষ্টিতে, তাই না? তো শুয়েছিলাম। আমার ফুল গাছ হাই রে সব উল্টে গেছে গো, দেখো কি অবস্থা হচ্ছে। এত পরিমাণে ঝড় হয়েছে, তাও তো আমাদের এদিকে কম হয়েছে, যে হারে হওয়ার কথা ছিল কিছুই হয়নি। তো কিন্তু বাইরে তো তোমরা জানো কত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে। কিন্তু সকালটা আজকে এইভাবেই শুরু করলাম। চলো সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো অবস্থা, পুরো জলে তো ভর্তি বাড়িতে, কিছু করার নেই, কীভাবে কি করব। আর আমার সমস্ত কাজ করা আছে, বাসন টাসন মাজা আছে, এখন একটু ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে। এদিকে দেখো গাছপালাগুলো সব অবস্থা। আমার গোলাপ গাছটা কতগুলো করি হয়েছে, যখনই না গোলাপ গাছে করি হবে তখনই এরকম ঝড় বৃষ্টি হয়ে আমার ফুল গাছটাকে নষ্ট করবে। কিছু তো আর করার নেই। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, হাত মুখটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস দেখো, যত বেলা বাড়ছে তত হাওয়ার দাপড়ে এরকম বাড়ছে মনে হচ্ছে। আর সমস্ত কিছু তো লন্ডভন্ড করে দিয়েছে, দেখো ওই ঘরের সমস্ত কিছু কি অবস্থা, বাড়ির লন্ডভন্ড করে দিচ্ছে একেবারে। আর কিছুই ভালো লাগছে না, সকাল হয়ে গেছে, উঠতেও পারছি না, কাজও করতে পারছি না, কারেন্টও নেই, কী অবস্থা। একেবারে দেখো কী পরিমাণে ঝড় হয়ে মানে হচ্ছে আর কি। দেখো
প্রচুর ঝড় হচ্ছে। আর যখন এক একটা দমকা দিচ্ছে না, মনে হচ্ছে সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে। দেখো ওইদিকে গাছগুলো জানি না মোবাইলে দেখা যাচ্ছে কিনা, যে ওই সাইডে ওগুলো হলো বাঁশ বাগান। তো দেখো কি হারে আর কি নড়ছে, পুরো লন্ডভন্ড তাণ্ডব করে বেড়াচ্ছে একেবারে। আর আমাদের এই যে ঘর অবস্থা বুঝতেই পারছো, ভাঙাচোরা টিনের ঘরে থাকা যে কি ভয়ানক ঝড় বৃষ্টির সময়, সেটা তোমাদেরকে আর কি বলবো, শুধু আমরাই জানি যে কতটা ভয় লাগে। দেখো পর্দাটা তো সব ভিজে গিয়েছে, জল পড়ে ভর্তি। পর্দাটা কাঁথার তো জল পড়েনি তো, লোকের কাঁথা। গেটটা দেখো পুরো ধুয়ে গেছে, কদিন ধরে একদম মুছে মুছে করছিলাম, নোংরা হয়েছিল, তো ধুয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে। একটু মুছে দিলেই হয়ে যাবে, এত পরিমাণে জল হয়েছে। এইদিকে দেখো সমস্ত জল তো ঘরে ঢুকেছেই। এইদিকে দেখো বাড়িতে বন্যা হয়ে গেছে, একেবারে বন্যা, দীঘা সৈকত হয়ে গেছে। তারপরে এখনো যে পরিমাণে হাওয়া দিচ্ছে, তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি হোক আর যাই হোক, বাসি কাজগুলো তো সারতে হবে, তাই না বলো? তো ওইদিকে কিছু কাজ সেরে আসলাম, রান্নাঘরের গেটের সামনেগুলো আর কি ক্যামেরা অন করেছি, তো আর কি চালু করাই হয়নি, ভুলে গেছি, রেখে দিয়ে সেটাই রেখে দিয়ে আর আমি ক্যামেরাটা অনই করতে ভুলে গেছি। তারপর দেখছি আমার কাজ হয়ে গেছে, আর কি ঝাড় দিলাম পোটের ওখানটায়, ওগুলো একটু ঠিকঠাক করলাম। তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি। তো দেখো আজকে উল্টোর দিকে বসে আর কি ঘরে বসে আর কি লেপে নিচ্ছি, এটুকু তো করতেই হবে, তাই না? তো দেখো সব পোটের সমস্ত কিছু ভেঙে গেছে, এখন ওই শাশুড়ি মায়ের ঘরেরটা সামনেটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো কি পরিমাণে ধুলো পড়েছে, আর ফুলগুলোকে তো আমি তুলে নিলাম, এখনও ভালো করে আর কি পরিষ্কার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কত ধুলো পড়েছে। আর যেহেতু বুঝতে পারছো টিনের ঘর, ধুলো তো পড়বেই, তাই না? যেহেতু প্রত্যেকদিন আমি মোছামুছি করি, আর কারেন্ট নেই, তো আজকে তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। তো চলো আগে আমি মুছে নিই, পুজোটা করে নিই, সেরে নিই। এখনও তো বাইরে প্রচুর ঝড় বৃষ্টি চলছে, আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর পুজোটা না দিলে দিনটা শুরুই করা যাবে না, তাই না? তো ফ্রেন্ডস দেখো আমরা এখন চা মুড়ি খাচ্ছি, ওই যে দেখো ওরা বসে ওখানে খাচ্ছে, আর মুড়ি ভাজা হয়ে গেছে, চা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ কি পাঁপড়, পাঁপড় আছে তো, বললে খিচুড়ি করতে, তখন ভাজবো বলে তো ভাজলাম না, বাবা আমার মাথায় খুব ব্যথা করছে। তো ফ্রেন্ডস দেখো চাটা খাওয়া হয়ে গেছে, একটু বসে মোবাইলে কাজ টাজগুলো সারছিলাম। তো তারপর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো গাছের লাস্ট ডাটা ছিল, তো এদিকে দেখো ডাটা দিয়ে মাছ দিয়ে, এই দেখো মাছ দিয়ে এটা ফ্রিজে রাখা ছিল, তো মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এইদিকে দেখো ওই যে কুমড়োর ডগা, তো একটা সবজি করব আলু দিয়ে, আলু পটল দিয়ে একটা সবজি করব। তো চলো কাটাকুটি সেরে নেওয়া, দেখতে হচ্ছে কারেন্ট নেই, অন্ধকার, রান্নাটা করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি।
তো ফ্রেন্ডস দেখো, টিন বয়ে জল পড়ছে আর পুরো গ্যাসের ওপর পড়ছে না। এত বৃষ্টি হচ্ছে, ওদের আর কিছু করার নেই। মানে এই যে দেখো, এই গোড়া দিয়ে জল পড়ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টিনের ঘরে থাকা কতটা কষ্টকর বর্ষার দিনে। অন্য সময় তো ভালো, তাই না? কিন্তু বর্ষার দিনে বুঝতে পারছো কীরকম কষ্টকর, যাদের আছে তারাই জানে একমাত্র। এইদিকে দেখো তুমুল বেগে আর কি বৃষ্টিটা হয়েই চলেছে। 11টা বাজতে আসলো, আমার তখন রান্নাও হয়নি আজকে, কারণ আমি রান্না চাপালাম 9টার পর, 9টা 10-15 চাপিয়েছি। তো হয়েই গেছে, মাছটা হলে আর কি হয়ে যাবে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, উঠে ঘুম ভেঙে গেছে সেই ভোরবেলা 4টার দিকে ওঠা অভ্যাস তখনই, কিন্তু উঠে কি করব, কোনো কাজ তো নেই, ওই জন্য আর কি উঠিও নি। তো তারা মানাও করলো, বলে উঠতে হবে না, তো ওই জন্য আর উঠাও হয়নি। তো বসে থেকে তারপরে দেখো 8টার দিকে তো চা করলাম। ও ফ্রেশ হয়ে আসলো, একেবারে চান টান করেই নিয়েছে আজকে। ওর যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু সেখানে তো আর যেতে পারলো না, তো ওই জন্য আর চান করে নিল। ওরাও ফোন করেছিল, কিন্তু মানা করে দিল, বললো না যাবো না, এত ঝড় বৃষ্টির সময় আর যাবো না। তো ওগুলো তো যেতেই হবে, কারণ ওরা পুজো দেবে, ওদের গাড়িটা চলে এসছে, সেই জন্য আপনারা বলে যাবো না তো ঝড় বৃষ্টির মধ্যে। তো চলো, এখন রান্নাটা সেরে নিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কী অবস্থা, দেখো এখনও চান টান কিছুই হয়নি, শীত করছে, তো চান করবে এখন, ওই জন্য বাইরে আসলাম, শুয়ে আছে। এখন দাদাভাই দোকান বন্ধ করে চলে এসছে। কি ঠান্ডা, হাতগুলো দেখো পুরো কাটা দিয়ে উঠেছে ঠান্ডায়। তো চলো, মেয়েও চান করেনি, আমিও করিনি, বাদ বাকি সবার চান হয়ে গেছে আমাদের বাড়িতে। আমি ভাবলাম একটু পরেই করবো, তখন লেট হয়ে গেল। কই তুই, ও সোফায় চলে গিয়েছে। তো দেখো পাগল হয়ে পুরো অন্ধকার, বৃষ্টি থেমে গেছে, দোকান খুললাম, তুমি যাও দোকান খোলো গা। হ্যাঁ, পাটা দে বুকের উপর, মরে যাবো কিন্তু ঝড়ছে। তো ফ্রেন্ডস চলো, এখন বাজে বিকাল, বাবু লাগছে কিন্তু বুকে। তো দেখো এখন বাজে বিকাল, হ্যাঁ পাটা দে, জানুয়ার। তো দেখো এখন বিকাল 4:10 মতো বাজে। তো এখন রাতের খাওয়াটা রেডি করে নেবো। আর আজকে দোকান খুলিনি, কারণ বাবু দোকান খোলেনি, কারণ আজকে কারেন্ট নেই, কারেন্ট আসবে না, দোকানে গিয়ে অন্ধকার কী করবে, আর সেরকম তো খরিদ্দারও আসবে না বৃষ্টির মধ্যে, তাই না? মার খাবে কিন্তু বাবু, তার জন্য তো চলো এখন রাতে কি খাবার বানাচ্ছে। সারাদিন ওটা খাই করে যাচ্ছে, বাপ আর মেয়ে মিলে। একবার বলছে লুচি বানাও, একবার বলছে খিচুড়ি করো, একবার বলছে পায়েস করো, একবার বলছে বলছে পেঁয়াজ কেটে পকোড়া বানাতে, একবার বলছে মুড়ি ভাজো, আবার তো এই করছে। তো চলো এখন দেখা যাক। যাও, বেসন নেই আজকে, তো পেঁয়াজ কেটে দেবে বলেছে, আর মেয়ে বলেছে লুচি বেলে দেবে, আমি মেখে দেবো আর ও ভেজে দেবে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, কড়াইতে করে জাল দিয়ে নিয়েছি, কারণ এই কড়াইতে করে সিমইটা করবো। আর এদিকে ময়দাটা নিয়ে নিয়েছি, এখন মেখে নেব। তো চলো কাজগুলোকে সেরে নিই, আর প্রচুর অন্ধকার ঘরে। তো ফ্রেন্ডস দেখো, এইদিকে আর কি চলছে দেখতে পাচ্ছ। তো বৃষ্টি তো পড়ছে বাইরে, যে দেখো বৃষ্টি যেন থেমে থাকলে হবে না, তাই না? পেট পুজো বন্ধ থাকবে না। তো এইদিকে দেখো, বললামই তোমাদেরকে যে পরোটা বানাবো, তো ওইদিকে এখন সকালে বানিয়ে নিচ্ছি পরোটা। জানি ঠান্ডা হয়ে যাবে, তবু কিছু করার নেই, কারণ কারেন্ট আসবে না, সেরকম চার্জও নেই মোবাইলে, তো বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমাকে হেল্প করার পার্টনার দুটো দেখতে পাচ্ছ। তো এইদিকে দেখো মেয়ে বেলে দিচ্ছে, আর কি হিন্দুস্তান পাকিস্তানের ম্যাপ বানিয়েছে। আর এইদিকে দেখো ওর বাবা কাটছে এখন পেঁয়াজ, তো হবে পেঁয়াজের পকোড়া। তো বৃষ্টির দিনে খাওয়ার আইটেমই হচ্ছে আলাদা, ওদের এটা করো সেটা করো। তো চলো আমি এখন পরোটাটা বানিয়ে নিই, আর ওরা একটু হেল্প করে দিচ্ছে, এটা অনেক, তাই না? আর এইদিকে দেখতেছো ল্যাম্পটা দেখো, কিসের ল্যাম্প বলো তো? মানধাতা আমলের ল্যাম্প না, ওইটা যে ছিল একটা চার্জার লাইট, তো খারাপ হয়ে গেছে। তো ব্রিটিশ বুদ্ধি আছে আমাদের বাড়িতে একজনের, ওই যে পেঁয়াজ কাটছে ওনার, তো ওটার ভিতরে ল্যাম্প সেট করেছে। তো ওই যে দেখো, তো ল্যাম্প হয়ে গেছে, ওটাকে ফেলে দেবো কেন? তো বলো ওটাকে ফেলে দেবো কেন, ল্যাম্প বানিয়ে দিই, কাজে লেগে যাবে। তো ওই জন্য ল্যাম্প বানিয়ে দিয়েছে। তো চলো আমি এদিকে পরোটা বানিয়ে নিই। এখন দেখো সিমই রান্না করিনি, তো সিমইটা একটু পরে করব, দুধটা জাল হয়ে গেছে। তো চলো
তো ফ্রেন্ডস দেখো আমার সিমই তো রান্না চলছে, প্রায় হতেই আসলো। কি ওটা? আর এইদিকে দেখো কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি, আর এখন হবে এটা ভাজবো। তো পেঁয়াজটা করে নেব। তো এইদিকে এটা হয়ে যাক সময়টা, তারপরে ওইদিকে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো রেডি আমার সিমই। আর এদিকে পকোড়াটা বসিয়েও দিয়েছি, এই যে দেখো। আর এদিকে দেখো পকোড়াটা ভাজতেও দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি রান্নাঘরের কাজ আপাতত খাওয়া পর্যন্ত শেষ হলো। তো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এদিকে দেখো আমাদের বেগুনি বলছি কি গো, পেঁয়াজি হয়ে গেছে, মুড়ি ভেজে নিয়েছি। ঘরে আসবি না ঘরে যাবি? আর চলো চাটাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। ওরা এখন লুডো খেলছে। ও ঘরে চলো, তাহলে নিয়ে চলো, ও ঘরে নিয়ে যাই, যেহেতু লাইটটা জ্বলছে ঘরে। ওরা কেউ চা খাবে না, আমি হাফ খাবো। তো ফ্রেন্ডস দেখো প্রায় বৃষ্টি অনেকটা কমে গেছে, রাত্রির মধ্যে আর কি বৃষ্টিটা শেষও হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।